প্রথমবারের মতো চাঁদের মাটিতে জন্মালো গাছপালা। অসম্ভবকে সম্ভব করে দেখালো বিজ্ঞানীরা। চাঁদকে নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞানীদের কাছে প্রতিনিয়ত হয়ে চলেছে। বহু বছর আগে থেকেই মহাকাশচারীরা চাঁদকে নিয়ে অনুসন্ধান করে চলেছে এবং চাঁদের বিষয়ে আপডেট পৃথিবীর প্রতিটি মানুষের কাছে একটা কৌতূহল। এরই মাঝে চাঁদে মানব জীবন তৈরি করা সহজ হতে পারে এমনি আভাসও পাওয়া গেছে। কারণ একটা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে আহার সবার আগে। মানুষের খাবার সংগ্রহের মূল উৎস হলো ফসল বা গাছপালা। পরীক্ষামূলকভাবে বিজ্ঞানীরা প্রথমবারের মতো চাঁদের মাটিতে উদ্ভিদ জন্মাতে সক্ষম হয়েছেন, যা অনুমান করা হচ্ছে চাঁদে মানব উপনিবেশের একটি পূর্বাভাস। হ্যাঁ বন্ধুরা, চাঁদে ফসল ফলানো অতটা সহজ ব্যাপার না, কারণ চাঁদের মাটি পাথুরে মাটি। সেই কারণে চাঁদের মাটিতে গাছ জন্মানোর গবেষণা হয়েছিল। অর্থাৎ আমেরিকার মহাকাশ সংস্থা নাসা অ্যাপোলো মিশনের সময় চাঁদ থেকে 382 কেজি ওজনের পাথুরে মাটি এনেছিলেন এবং সেই মাটিকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এবং পরীক্ষার ফলস্বরূপ আশা করা হচ্ছে নাসার সিদ্ধান্তকে আরও দৃঢ় করতে হবে এবং চাঁদ থেকে আরও মাটি আনা হতে পারে। সম্প্রতি চাঁদের মাটিতে গাছ লাগানোর গবেষণা করা হয়েছিল এবং গবেষণায় প্রকাশিত হয়েছে চাঁদের মাটিতে প্রথমবারের মতো ফুলের গাছ জন্মেছে, যেখানে কোনো গাছ জন্মানোর জন্য মাটির পাশাপাশি সুলভ জল ও আবহাওয়া গুরুত্বপূর্ণ। যদিও এর আগে চাঁদের মাটিতে অল্প পরিমাণে গাছ দেওয়া হতো, কিন্তু এখন শুধু চাঁদের মাটিতেই উদ্ভিদ জন্মানো সম্ভব হয়েছে এবং সেটি পুরোপুরি স্পষ্ট। প্রফেসর রবার্ট ফ্যাল জানিয়েছেন, এর আগে খুব অল্প পরিমাণে চাঁদের মাটি দিয়ে গাছ লাগানোর পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু অল্প পরিমাণ মাটিতে গাছ জন্মানো খুবই কঠিন। তবে পুরো বিষয়টি পৃথিবীর মানব জীবনের কাছে একটা কৌতূহল ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন।